প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকায় পঞ্চায়েত সদস্য ও গ্রুপ বি কর্মচারীর নাম থাকলেও নাম নেই গোটা গ্রামের। এই নিয়ে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। ভোট বয়কটের হুঁশিয়ারি এলাকাবাসীদের। কারো কুঁড়েঘর ভেঙে পড়েছে তো কারো দেওয়ালে ধরেছে ফাটল। কেউ বা পলিথিন টাঙিয়ে জরাজীর্ণ কাঁচা বাড়িতে দিন গুজরান করছেন। সরজমিনে গিয়ে দেখা গেছে গ্রামের অধিকাংশই বাড়িগুলি টিন ও টালির ছাউনি দেওয়া। দিনমজুরের কাজ করে কোনো রকম পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দেন, তবুও নজর নেই পঞ্চায়েত প্রধান ও প্রশাসনের বলে অভিযোগ। চূড়ান্ত খারাপ পরিস্থিতিতে অসহায়ভাবে দিন কাটাচ্ছে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কুশলপুর গ্রামের শতাধিক পরিবার বলে জানা গিয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, কুশলপুর, কুশডাঙ্গি, গাঙ্গর ও আলিপুরের পূর্ব অংশ মিলিয়ে একটি বুথ। এখানে প্রায় ৬ শতাধিক পরিবারের বসবাস। ২০১৮ সালে বাড়ি বাড়ি গিয়ে জিও ট্র্যাকিং হলেও আবাস যোজনা তালিকা থেকে উধাও গোটা গ্রাম। সদ্য প্রকাশিত তালিকায় গাঙ্গর গ্রামের ২৯টা নামের মধ্যে রয়েছে তৃণমূল পঞ্চায়েত সদস্য, অঙ্গদ মিশর ও একজন গ্রুপ ডি কর্মচারীর নাম বলে তারা জানান। এছাড়াও যাদের পাকা বাড়ি রয়েছে, বাইক রয়েছে, জমি রয়েছে, তাদের নামও রয়েছে বলে জানা গিয়েছে। সরকারি ঘর পাওয়ার জন্য একাধিকবার তারা দরবার করেছে পঞ্চায়েত প্রধান ও ব্লক প্রশাসনের কাছে, কিন্তু কোনো লাভ হয়নি। এতেই ক্ষুব্ধ হয়ে ভোট বয়কটের ডাক দেন তারা। পঞ্চায়েত সদস্য অঙ্গদ মিশর জানান, তালিকায় তার নাম থাকলেও সে নিজেই নামটি বাদ দিয়েছেন। 2018 সালে জিওটেক করেছিল এবং ছবি সবই হয়েছিল, এবং ছবি হয়ে তারপরে ব্লকে কাগজ জমা করলাম, বিডিওতে কয়েক অফিসে কাগজ জমা করলাম, অঞ্চলে জমা করলাম, কিন্তু ঘর পাচ্ছি না। তারপরে দেখা যায় এই ঘরে গ্রামে মোটামুটি ধরে 200 ঘরে বসবাস, কিন্তু কেউ একটা লোক ঘর পাচ্ছে না। মানে কারো কি নাম আসেনি? না না, কারো নাম আসেনি। কারণ এখানকার লোকেরা কি কাজ করে? এখানকার লোক কী করে খাটে খুঁটে খায়, মজদুরি খাটছে, বুঝলেন, পাচ্ছে না। আমাদের পার্শ্বে একটু গ্রাম আছে, গাঙ্গর গ্রাম নাম আছে, সেই ঘরে ধরলে মোটামুটি পয়সাওয়ালা লোক আছে, মোটামুটি ধরেন চাকরির মধ্যে লোক আছে সব, সেখানে ধরেন যে মোটামুটি 50 ঘরের উপরে পেয়েছে, 50টা ঘরের উপর পেয়েছে। আর আমরা দিন খাটছি, মজদুর খাটছি, কিন্তু আমাদের কোনো ঘরের কোনো যোগাযোগ হচ্ছে না। ছবিও করলো আবার, কিন্তু ঘর পেলাম না। কারণ সরকার তো চাইছে যে যারা অসহায়, যারা দিনমজুর, যাদের কাছে পারে তারা ঘর পাক। তাহলে ঘরগুলো পাচ্ছে কারা? যে ঘর পাচ্ছে ওরা, যাদের 10 বিঘা জমি আছে, চাকরি সার্ভিসম্যান আছে, বারবার করে ওরাই ঘর পাচ্ছে। আর আমাদের নিম্বরটা আছে, খুদ নিম্বরটা ঘর দিচ্ছে। ও মেম্বারের নামে কি ঘর এসছে? ঘর এসেছে, ওর নামে ঘর এসছে। আর আমরা বলছি আমাদের কথা মানে লাগাই না। আর কত গরিব হলে আমরা ঘর পাবো? হ্যাঁ, বলছি সামনে তো পঞ্চায়েত ভোট, আপনারা এবার কি সিদ্ধান্ত নেবেন? এবার ভোট দিব না, কোনো মতন ভোট দিব না। যারা পেয়েছে ওরাই ভোট দিবে, আমরা ভোট দিতে যাবো না। আপনি মুখ্যমন্ত্রীর কাছে কি আবদার করবেন? আমরা চাই ঘর কেন পাচ্ছি না? যারা পয়সা বলে ওরাই পাচ্ছে, চাকরি ওরাই পাচ্ছে, নিজে ঘর সমস্ত নিয়ে নিচ্ছে। বলছি এরকম আপনি কি কাজ করেন? আমরা দিন মজুরি খাটে করে খাই। আপনার দৈনিক আয় কত হয়? কত বেড়ায়, কোনো মতন এই বলে খাইব বলে ভাবি, বুঝলেন, কোনো মতন চলছে, কোনো মতন বলা আছে আর কি। আপনার নাম? মোহাম্মদ মহসিন, বাড়ি কুশলপুর। ধন্যবাদ। নিম্বরকে দেওয়া গেছে, বলকে গেছে, অঞ্চলে দিয়ে জমা দিয়েছি, কিন্তু সবার নাম আছে, আমার নাম আসছে না। আমাদের দিন খাচ্ছি, রাত ভাবছি, আমাদের ঘর নাই। এখানে নম্বর বাড়ি দিচ্ছে না, আমাদের নম্বরে বাড়ি দিচ্ছে না। আমাদের না, মেম্বার কেন দিচ্ছে না? কি জানি আপনি কিভাবে দিচ্ছে না, নিজের জাতকে টানছে ওদিকেও। কোনোকে টাকা পয়সা দাবি করেছিল? দাবি করছে তো। তো আপনারা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, টাকা দিতে পারেননি বলে কি ঘর হয়নি? না, আমাদের ঘর হচ্ছে না, টাকা দিতে পারছি না, ঘর হচ্ছে না। তো এখানে এসে দেখলাম তো প্রায় 200টা পরিবার বসবাস, কেউ তো বাড়ি পাচ্ছে না। আমাদের হচ্ছে না কুশলপুর গ্রামে। তো বাড়ি পাচ্ছে কারা? হ্যাঁ, ও যারা টাকা দিচ্ছে তারা পাচ্ছে। আমাদের এখানে সার্ভে হয়েছিল 2018 সালে, প্রায় এই বুথে মানে 3টে গ্রাম মিলে একটা বুথ, তো 3টে গ্রাম মিলেই সার্ভে হয়েছে। এবার সার্ভেতে দেখা যাচ্ছে যে আমাদের যে কুশলপুর গ্রাম 200-300 বাড়ি আছে, টোটাল বাড়ির নাম নেই। এবার পার্শ্বে যেরকম আপনার গাঙ্গর আছে, ওই গ্রামেও একই দিনে সার্ভে হয়েছে, কিন্তু ওই গ্রামের নাম আছে। আমাদের কুশডাঙ্গিতেও কিছু মানে 4-5টা বাড়িতে নাম আছে, কিন্তু আমাদের এই গ্রামে কোনো নাম নেই। আমার গ্রামের আপনাকে যেগুলো ছবি দেখলেন, বাড়ির ঘরের ছবিগুলো দেখলেন, কন্ডিশন সবারই খুব মানে সংক্ষিপ্তজনক। কেউ পরিযায়ী শ্রমিক, কেউ দিন আনা দিন খায়, কেউ প্রান্তিক চাষি। আমরা কয়েকবারই আমরা কাগজপত্র জমা করি। আপনাদের গ্রামে কতটি পরিবার বসবাস? প্রায় 200। তো কারো কি নাম লিস্টে নেই? না, এই যে লিস্টটা সরকার প্রকাশিত করেছে, এই লিস্টের টোটাল একটাও লোকের নাম নেই। তাহলে সরকার যে বাড়ি দিয়েছে, তার বাড়িগুলো পাচ্ছে কারা বা কারা পেয়েছে? সরকারকে আমি বলবো এটাই দৃষ্টি আকর্ষণ করার জন্য একটু তদন্ত করে দেখা যাক। যার নামে বাড়ি এসছে ওদের বাড়িতে কন্টিনিউ এর আগেও বাড়ি পেয়েছে, এমনকি এক একটা বাড়িতে এক একটা ফ্যামিলিতে 3টা 4টা করে বাড়ি চলে এসছে।
তো ওইগুলো একটু বিবেচনা করে দেখা হোক যে আমার গ্রামে যেগুলো গরিব মানুষ আছে ওদের নামগুলো ঢোকার ব্যবস্থা করা হোক। মুখ্যমন্ত্রীর কাছে এটাই আমার আবেদন। এবার কি দেখছেন পঞ্চায়েত নির্বাচন আপনারা কি পঞ্চায়েতে ভাবছেন? আমরা ভোট বয়কট ডাকবো, আমরা যাবো না ভোট দিতে। বলছি আপনার নাম, আমার নাম নাইম আক্তার, আপনার বাড়ি? কুশলপুর। ধন্যবাদ।